একটা মেয়ে আপনার কাছে বেশি কিছু চায় না। প্রত্যেকটা মেয়ে তার স্বামীর কাছে একটু যত্ন চায়, আর মেয়েরা সেই জায়গায় থেকে যায় যেখানে একটু যত্ন পায়। আর সমাজের নারীদেরকে নিয়ে কিছু কথা বলা, এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, যার জন্য আপনাদের সাথে কয়েকটা কথা শেয়ার করছি। এখন বর্তমান সমাজের মধ্যে নারীদের আপনার উচ্ছৃঙ্খল কিন্তু একটু বেশি বেড়ে গিয়েছে। আমাদের দেশের মধ্যে এত পরিমাণ ব্যভিচার, জিনা, অপহরণ বেড়েছে, যেটা প্রকাশ করার মতো নয়। অধিকাংশ মহিলাই বিবাহিত, যাদের সন্তান আছে, সন্তান থাকা সত্ত্বেও আরেকটা বিবাহ বা আরেকটা ছেলের সাথে এসে শারীরিক সম্পর্ক করার জন্য। মানে তো ভাই, আমি ওই সকল ভাইদের জন্য এই মেসেজটা দিচ্ছি যারা কিনা প্রবাসের মধ্যে বছরের পর বছর পরে থাকেন। তাদের জন্য আজকের আমার এই মেসেজটা হচ্ছে ওইটা যে আপনি যে 3 বছর 4 বছর ধরে প্রবাসে থাকেন, আচ্ছা আপনি কি জানেন আপনার স্ত্রীর একটা হক আছে? আমরা মনে করি কি জানেন, প্রত্যেকটা নারী মনে হয় শুধু টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি এইগুলারই পাগল। আসলে আমি যে জিনিসটা রিসার্চ করে দেখলাম যে কোনো নারী টাকা পয়সা, ধন সম্পদের এত পাগল নয়। আমরা তাদেরকে পাগল বানাই এইসব দিকে, তাদেরকে লোভ দেখাই টাকা পয়সা। যদি নারীরা এইগুলার পাগল হইতো, তাহলে যে নারী যা চায় তা পায়, ওই নারী কেন আরেকটা পুরুষের সাথে শারীরিক মিলামিশায় সংঘর্ষণ হয়? তাই আসুন, নিজে সতর্ক হন, আপনার স্ত্রীকেও সতর্ক করুন এবং তাদের হক আপনি পালন করুন। আপনার স্ত্রীর জন্য আপনি একজন মাহরাম পুরুষ, যাকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে তার শারীরিক তৃপ্তি মিটাবার জন্য। আপনি যদি বছরের পর বছর ওই প্রবাসের মধ্যে পড়ে থাকেন, আপনি বলেন তো তার হক আপনি কি পালন করলেন? আপনার কাছে মনে হয় একটা নারীর হক মানেই হচ্ছে তার ভরণ পোষণ দেওয়া? না, তার থেকে বড় হক হচ্ছে তার শারীরিক তৃপ্তি মিটানো এবং তার যে চাহিদা, এই চাহিদাগুলো মিটানো। একটা মেয়ে আপনার কাছে বেশি কিছু চায় না। প্রত্যেকটা মেয়ে তার স্বামীর কাছে একটু যত্ন চায়, আর মেয়েরা সেই জায়গায় থেকে যায় যেখানে একটু যত্ন পায়। না হয় এত টাকা পাওয়ার পরও নারীরা আজকে অন্য পুরুষের সাথে মেলামেশা করতো না। তার স্বামী তাকে সবকিছু দিচ্ছে, তারপরও নারীরা 2 সন্তান 3 সন্তান ফালাইয়া চলে যায়। আপনি এই দেশের মধ্যে দেখেন, বর্তমানে কিন্তু প্রচুর হচ্ছে 2 সন্তান 3 সন্তান ফালাইয়া